আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সাথে অতি দরকারি একটু ওয়েবসাইট শেয়ার করব। অবশ্যই কাজের জন্য এই ওয়েবসাইটটা খুবই দরকারি হবে। বিশেষ করে পিডিএফ রিলেটেড এবং ইমেজ রিলেটেড কাজগুলো যারা করেন তাদের জন্য এটা অন্যতম বেস্ট একটি সফটওয়্যার। এই সফটওয়্যার অন্যতম একটু বড় সুবিধা হলো সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিভাবে ইউজ করা যাবে এবং পুরোপুরি অনলাইনে কোনো ডাউনলোড করতে হবে না। ইভেন এই সফটওয়্যার দিয়ে আপনি যখন কাজ করবেন এটাতে কোনো ওয়াটারমার্ক আসবে না। যেমন আমরা ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করার পর নিচে ক্যাম স্ক্যানার অপশনটি চলে আসে, কিন্তু এটাতে কোনো কিছু আসবে না। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো। তো আপনারা যারা প্রতিদিন বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য পিডিএফ এবং ইমেজ নিয়ে কাজ করেন তাদের এই উটকো ঝামেলার থেকে এই ওয়েবসাইটটি মুক্তি দেবে। তো চলুন শুরু করি। আমি অ্যাড্রেস বারে ওয়েবসাইটের নাম লিখতেছি 1101.com। দেখুন এই ওয়েবসাইট দিয়ে কী কাজ করা যায় না এটা বলাটাই আসলে কঠিন। এখানে বিভিন্ন ধরনের যে কাজগুলো করা যাচ্ছে সবগুলো অপশন এখানে দেওয়া আছে। ওয়ার্ড টু পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল টু পিডিএফ, পিডিএফ, পিপি টু পিডিএফ, পিপিটি হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট, তারপর কম্প্রেস পিডিএফ, ইমেজ পিডিএফ, পিডিএফ ইমেজ সব ধরনের। এখানে পেজ নাম্বার অ্যাড করতে পারবেন, রিমুভ পেজ করতে পারবেন। মানে হচ্ছে আমরা একটা ডকুমেন্ট যখন পিডিএফ করে অনেকগুলো পেজ থাকলে মাঝখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই পিডিএফ এর এত নম্বর পেজটা ডিলিট করে দিতে হবে, সেক্ষেত্রে আমরা সমস্যায় পড়ি। পিডিএফটাকে ইমেজ করতে হয়, ইমেজটাকে ডিলিট করে তারপর আবার এটাকে পিডিএফে বানাতে হবে, অনেক ঝামেলা। এই সমস্যাটা থেকে মুক্তি দেবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে পিডিএফের নিচে অনেক বাড়তি একটা জিনিস চলেছে, যেমন বললাম আমি যে ক্যাম স্ক্যানার লেখাটা আছে, ওটা আপনারা ক্রপ করে ক্যাম স্ক্যানার লেখাটা বাদ দিয়ে দিতে পারবেন। তো আমি একটু একটু করে দেখাই যে কিভাবে কি করে। আমি প্রথমে ক্রপ করাটা দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা পিডিএফ ফাইল আগে ডাউনলোড করে নেই। পিডিএফ বুক, আমি ছোট্ট সাইজ একটা বই ডাউনলোড করে নিই। তা আমাদের একটু ওয়েট করুন, আমার এটা ডাউনলোড হয়ে গেলে আমি দেখাচ্ছি। 4 সেকেন্ড। আচ্ছা, এটা এখন আমাদের কাজ হচ্ছে এইটাকে আমরা ক্রপ করব। সিলেক্ট পিডিএফ, ডাউনলোড। এখান থেকে আমাদের দরকার হচ্ছে এই পর্যন্ত আমরা রাখবো না, বা উপর থেকে আরেকটু নিচ সাইডে এমন করলাম। এখানে কোনো কিছু না, শুধু ক্রপ পিডিএফ পেজ, এরপর ডাউনলোড। আমাদের ডাউনলোড করলে প্রথম পেজটা কিন্তু আমাদের ক্রপ হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা অন্য একটাতে যাই। এখানে পিডিএফের অপশন পাবেন। আপনারা যারা এখান থেকে যদি আপনারা না চান কাজ করতে, আপনার কিন্তু উপরে মেনু বার দেওয়া আছে, পিডিএফ, কম্প্রেসর, কনভার্টার, ইমেজ, আদার্স। এবার আরেকটা যাই কম্প্রেস। কম্প্রেস বলতে কি, যেমন আমি যে পিডিএফটা ডাউনলোড করছি এটা সাইজ হচ্ছে আমার দেখুন 18 MB-র মতো। এটাকে আমরা কম্প্রেস করব। কম্প্রেস করে ছোট করে ফেলব। দেখুন এখানে দেখাচ্ছে অ্যাকচুয়াল সাইজটা, আর নিচে দেখাচ্ছে আমাদের কম্প্রেস সাইজ। আপনাদের যদি বেশি দরকার হয় এখানে
পার্সেন্টেজ বাড়াই দিয়ে কম্প্রেস অলে করলে এখানে দেখাবে যে আপনাদের কতগুলো কম্প্রেস হয়েছে। দেখেন 1.54, কিন্তু এখানে কম্প্রেস করলে যে সমস্যাটা হয় অনেক সময় বেশি কম্প্রেস করে ফেললে লেখাগুলো একটু ঝাপসা চলে আসে। আমরা 50% করে দেখি বা 80% করি। কম্প্রেস করলাম, এবার ডাউনলোড। দেখুন একটু ঝাপসা চলে আসছে। আমরা যদি আগেরটা দেখি, আমাদের এক্সেল যেটা আছে দুটোর মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারবো। এটা কীরকম ক্লিয়ার আর এটা একটু ঝাপসা, কম্প্রেস করা যায় না। কিন্তু আমরা 18 MB-কে প্রায় 2 MB-তে নিয়ে আসছি, 1.7 MB। আচ্ছা, এখন আমরা যাই অ্যাড ওয়াটারমার্ক বা স্প্লিট PDF। আমরা স্প্লিট করে দেখি, আমরা এটাই করি। এখানে from 1 to 45 পেজ রেঞ্জ। এখন স্প্লিট, ডাউনলোড। এটা আপনারা স্প্লিট করে কাজ করতে পারবেন। এখন আমরা আসি ইমেজে। ঠিক ইমেজের ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা কি করি, এই ইমেজ টু ওয়েব পি, যেটা ওয়েব পি কিন্তু সাধারণত ওপেন হতে চায় না। আমরা যদি এখানে ডাউনলোড করি ওয়েব পি ইমেজ, এটা জেপিজি। আচ্ছা, ওয়েবপি ইমেজ আসলে সেটাকে কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র কনভার্টে এসে ইমেজ টু ওয়েবপি বা জেপিজি টু ওয়েবপি ও ওয়েবপি টু জেপিজি যেটা আছে, এই যে এটা করলেই কাজ হয়ে যাবে। আবার এখান থেকে আমরা ইমেজ গ্রুপ করতে পারি, রিসাইজ করতে পারবো, রোটেট করার দরকার হলে রোটেটও করতে পারবো। ঠিক আছে, অনেক সময় মার্জ করা লাগতে পারে। আদার্সের ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, জিআইএফ যে ইমেজগুলো থাকে সেগুলো মেক করা দরকার হতে পারে, সেটা আমরা মেক করতে পারি। তারপরে এখান থেকে অন্যতম একটা আছে পাসওয়ার্ড জেনারেট বা বারকোড জেনারেট। আমাদের বারকোডের অনেক সময় লাগে, আমরা কি করি, এক্সেলে গিয়ে আমরা একটা ফন্ট দিয়ে আমরা বারকোড তৈরি করি। আপনারা এখান থেকে বারকোড তৈরি করতে পারবেন। আপনারা এই সব কিছু পাচ্ছেন ফ্রি। আপনারা ইউজ করে দেখবেন, অনেক ভালো লাগবে। ওয়েবসাইটটি ভালো লাগলে এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।